তো নারী সুরক্ষা নিয়ে আমরা বিজেপির পক্ষ থেকে সরব হয়। আমাদের এখানকার নির্লজ্জ চেয়ারম্যান যে প্রাইস পোস্টিং পেয়ে ওই চেয়ারটা পেয়েছে, সোমনাথ দে, সে বলেছিল যে সামনাসামনি বসে ডিবেট করতে চায়। তার নিজের বাড়ির থেকে পাশের বাড়ির যে দরদ বেশি, সেটা বোঝা গেছে যে পশ্চিমবঙ্গের নারী সুরক্ষা নিয়ে বলায় উনি বিহার, ইউপি, উড়িষ্যা নিয়ে কথা তুলে নিয়ে এসছে যে পশ্চিমবঙ্গে নাকি নারীরা সুরক্ষিত, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আমি শুধু বলতে চাই যে ওনার সন্তান সমতুল্য যে আমাদের ডাক্তার বোন, তাকে যখন প্রাতিষ্ঠানিকভাবে তাদের সরকার খুন করেছিল, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য উনি অতি তৎপর হয়ে বিধায়কের সাথে হাত মিলিয়ে গিয়ে ওনার দাহ করেছিল আমাদের পানিহাটির মেয়ে। তারপরে উনি কোন মুখে এই কথাটা বলে? স্থান, কাল, সময় উনি নিশ্চিত করুক, শুধু আমি নয়, ভারতীয় জনতা পার্টির যে কোনো কার্যকর্তা ওনার সামনে বসতে প্রস্তুত আছে। আমি ওনাকে চ্যালেঞ্জ করছি, যদি উনি বসতে চায় এই নারী সুরক্ষা বা পানিহাটির যে বেহাল অবস্থা রয়েছে সে নিয়ে আমাদের পক্ষ থেকে কারোর সাথে, আমি প্রস্তুত আছি। উনি সময় নিশ্চিত করুক, উনি স্থান নিশ্চিত করুক, সেটা উনি যেখানে বলবে, শুধু দলীয় কার্যালয় ছাড়া উনি যেখানে বলবে সেখানে আমি গিয়ে ওনার সাথে বসতে প্রস্তুত আছি। ওনার গলা কাঁপবে, উনি কথা বলার মতন জায়গায় থাকবে না, তার কারণ উনি একটা ক্রিমিনাল। উনি আমাদের এই পানিহাটির বোন অভয়াকে, উনি আমাদের ডাক্তার বোন অভয়াকে, উনি আমাদের বাংলার যে প্রতীক হয়ে উঠেছে নারী সুরক্ষার জন্য, সেই অভয়াকে দাহ করাতে অতি তৎপর হয়েছিল। সিবিআই থেকে চিঠি গেছিল ওনার কাছে। উনি কোন মুখে নারী সুরক্ষা নিয়ে কথা বলে? পানিহাটির 7 নম্বর ওয়ার্ড, সেখানে বেহাল অবস্থা। পানিহাটির বিভিন্ন অঞ্চল জঞ্জাল হয়ে রয়েছে, একটা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন টোটালি কোল্যাপস করেছে। চেয়ারম্যান হিসেবে উনি পানিহাটির জন্য কি করেছে, কি ভূমিকা আছে ওনার? উনি কবে বসতে চায় সেটা জানাক, আমরা প্রস্তুত আছি ওনার সাথে বসার জন্য। এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে বৃষ্টি আসেনি বা বর্ষা আসেনি, তাও পানিহাটিতে জল সারা বছর 365 দিন পানিহাটির বিভিন্ন এলাকায় জল জমে থাকে, জল নিকাশির কোনো ব্যবস্থা নেই। এই যে 29টা 35টা ওয়ার্ড আমাদের পানিহাটিতে, সেই ওয়ার্ডগুলো কি একবারের জন্য পরিদর্শন করতে বেরিয়েছিল এই চেয়ারম্যান? সেই তো অবুদয় সংঘর সামনে একটা অফিস বানিয়েছে ওয়ার্ডের, সেই ওয়ার্ডে গিয়েই বসে থাকে, যেই ওয়ার্ডেরও পুরো কাজ উনি করে না। উনি কোন মুখে মানে এই পরিষেবা নিয়ে কথা বলতে আসে, নারী সুরক্ষা নিয়ে কথা বলতে আসে? ওনার কোনো অধিকারই নেই, ওটা তো একটা প্রাইস পোস্টিং এর সিট পাওয়া। বিগত বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল যে ভ্যাট তৈরি হবে, সেটাও তো পানিহাটিতে কোথায় ভ্যাট তৈরি হবে? ঘোলায় ঘোলায় রাস্তার মাঝ পর্যন্ত নোংরা চলে আসে। এই জঞ্জালে অ্যাক্সিডেন্ট হয়ে একটা ছেলেও প্রাণ হারিয়েছে। তারপরেও যদি এদের টনক না নড়ে, তাহলে আর কবে নড়বে? কদিন আগে আমরা পরীক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানানোর জন্য গেছিলাম আমরা আদর্শ বিদ্যাপীঠের সামনে, সেখানে রাস্তা জুড়ে ভ্যাট, একটা স্কুলের সামনে ভ্যাট। একের পর এক সরকারি স্কুল বন্ধ হচ্ছে, শিক্ষা ব্যবস্থাকে তুলে ঘুরিয়ে আবার তুলে ধরার জন্য কি করেছে, কি পরিষেবা দিয়েছে? আমাদের 35 নম্বরে একটা স্কুল বন্ধ হয়ে পড়ে আছে, বিভিন্ন স্কুল মানে টিচার ছাত্রর অভাবে বন্ধ। আমাদের সুশীল কৃষ্ণ, ভুবনেশ্বরী, দেশবন্ধু হাই স্কুল, একের পর এক স্কুল বন্ধ হচ্ছে, কলকারখানা বন্ধ হচ্ছে। কি করেছে এই সরকার? কি করেছে সোমনাথ দে চেয়ারম্যান হিসেবে? কি করেছে নির্মল ঘোষ বিধায়ক হিসেবে? বহুবার তো ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য টাকা স্যাংশন হয়েছে নতুন করে। আরে সেই টাকাগুলো দিয়ে ওরা এলাকার উন্নয়ন না করে নিজেদের উন্নয়নে ব্যবহার করেছে। দেখবেন যারা সাইকেল নিয়ে ঘুরে বেড়াতো, যারা একটা দোকানে সাধারণ কর্মচারী ছিল, তারা আজকে বড় বড় গাড়ি নিয়ে 2-4টে বাড়ি ফ্ল্যাট করে নিয়েছে। এই তো অবস্থা। সমাজ কল্যাণ বা এলাকার উন্নয়ন না করে নিজেদের কল্যাণ, নিজেদের উন্নয়ন করেছে। ভালো ভালো জামা কাপড় পরে, ইস্ত্রি করা জামা কাপড় পরে বেড়াচ্ছে এখন। নারী সুরক্ষা নিয়ে তিনি যেটা বলেছেন, সেটা কি শুধুমাত্র ভোট প্রচার? অবশ্যই ভোট প্রচার। ওরা ভাতা ভাওতাবাজি এই দিয়েই তো সরকারটা চালাতে চাইছে। আমরা ভাতার বিরোধিতা করছি না, ভাতাটা ওরা যেটা দিচ্ছে সেটা ওদের কারোর পকেট থেকে দিচ্ছে না, আমাদের টাকাই আমাদেরকে ঘুরিয়ে আবার দিচ্ছে। অবশ্যই প্রত্যেকের এই অধিকার আছে এই ভাতাটা নেওয়ার, সে যুবসাথীই হোক কি লক্ষ্মীর ভান্ডারই হোক। ওরা অপপ্রচার করছে আমরা সরকারে আসলে নাকি এই ভাতা বন্ধ হয়ে যাবে। আমরা সরকারে আসলে ভাতা বন্ধ হবে না, ভাওতাবাজি বন্ধ হবে। ওরা এই ভাওতাবাজি দিয়ে যুব সমাজকে তাহলে চেষ্টা করছে যে তারা যেন কাজ কর্মসংস্থানের তাহলে চাকরি না চায়, তারা যেন শিক্ষিত হয়ে গেলে চাকরি চাইবে, সেই জন্য শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়েছে। একের পর এক কলকারখানা বন্ধ হয়েছে, কর্মসংস্থান দিতে পারবে না, তাই ওরা প্রত্যেককে চেষ্টা করছে পয়সা দিয়ে কিনে মুখ বন্ধ করে পার্টি অফিসে বসিয়ে রেখে দিতে। বেকার ভাতা যেটা করছে সেই বিষয়ে আপনার কি মন্তব্য আছে? দেখুন, এটা দিয়ে তো ওরা পরিষ্কার করে দিল যে রাজ্য জুড়ে কিভাবে মানে বেকারত্ব রয়েছে। প্রত্যেকটা ক্যাম্প যেখানে রেজিস্ট্রেশনের
ক্যাম্প করেছে, সেখানে হাহাকার করছে যুবক যুবতীরা। চাকরি নেই এটা তো প্রমাণ করে দিল, কর্মসংস্থান নেই এটা প্রমাণ করে দিল। যে ভাতা দিচ্ছে সে ভাতা নেওয়ার অধিকার প্রত্যেকটা যুবক যুবতীর আছে। শিক্ষিত সমাজ আজকে বাংলায় বেকার, এটা সরকার মেনে নিয়েছে। এই সরকার থাকলে পানিহাটির ভবিষ্যৎ কি হবে? পানিহাটির ভবিষ্যৎ নিয়ে কি বলবো, পানিহাটির মানুষ, সচেতন মানুষ জেনে গেছে যে এই সরকারের দ্বারা আর কিছু হবে না। ভোট লুট করা ছাড়া এই সরকারের কাছে ভোট ক্ষমতায় ফিরে আসার আর কোনো জায়গা নেই। এসআইআর হওয়ার পরে যে এত ভোটার, মৃত ভোটার, ফলস ভোটার, শিফটেড ভোটার যেগুলো বাদ হয়েছে, এগুলোর পরে এদের ক্ষমতায় ফিরে আসা মানে কোনোদিনই সম্ভব নয় আর। এখন অব্দি পানিহাটিতে কত এসআইআর বাতিল আছে আপনার জানা? আমার জানা মতন এখনো পর্যন্ত 33,000 নাম বাদ গেছে। চূড়ান্ত লিস্ট যখন, তালিকা যখন প্রকাশ হবে তখন আমরা জানতে পারবো সঠিক তথ্যটা। আর এই এসআইআর নিয়ে বিভ্রান্ত ওরা যেভাবে ছড়ানোর চেষ্টা করেছে, মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করেছে, এসআইআর এ মানে খুব সহজভাবে কারোর কাছে ফর্ম 7 যদি যায় তার মানে এটা নয় যে তার নাম বাদ চলে গেল, তাকে আবার নথি দিয়ে নিজের নামটাকে তুলতে হবে, এটাই ছিল। তো এটা নিয়ে ওরা রাজনীতি করার চেষ্টা করেছে, যেটাই ওরা চূড়ান্ত ভাবে ফেল। ওরা করতে দেবে না বলেছিল এসআইআর, কিন্তু এসআইআর এর কাজ তো 99% হয়ে গেছে। আর বাকি কাজটাও আশা করি আজকালের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, চূড়ান্ত লিস্ট প্রকাশ হতে চলেছে। যে আপনি কবে বসবেন, খোলা চিঠিতে আমন্ত্রণ জানাচ্ছেন বসার জন্য আপনি মুখ্যমন্ত্রী? খোলা চ্যালেঞ্জ করছেন? আমি খোলা চ্যালেঞ্জ করছি, সময়, কাল, স্থান, প্রতিটা জিনিস আমাদের এই চেয়ারম্যান নিশ্চিত করুক, নির্ধারিত করুক। আমি সেখানে গিয়েই ওনার সাথে বসবো, সেটা যদি কোনো না রাজনৈতিক মানে দলের কোনো জায়গা হয়। ঠিক আছে, ঠিক আছে। হুম।